কুয়াকাটা নতুন রূপে ফিরলেও এখনও কাঙ্ক্ষিত পর্যটকের আগমন চোখে পড়েনি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ সাপ্তাহিক ছুটির দিনেও পর্যটকদের তেমন একটা ভিড় নেই। বিস্তারিত জানাতে কুয়াকাটা থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবে যে হোটেল মোটেলে বুকিং কি পরিমাণ হয়েছে, কি বলছেন ব্যবসায়ীরা? শাফিন, আপনি যথার্থই বলেছেন যে বর্ষা মৌসুমে কিন্তু বঙ্গোপসাগর এবং এর রূপ বৈচিত্র্য আরো বেশি বেড়ে যায়। সে কারণে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটকের ঢল নামে। তো আমরা সকালে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় এসে যতটুকু পর্যটক দেখেছি, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাজারো পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটা সৈকতে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকরা তারা সাগরে স্নান করে নিচ্ছেন এবং একই সঙ্গে সৈকতে যুবক শ্রেণীর মানুষ তারা কিন্তু ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলায় মেতে উঠেছে। 35% সিট বুকিং হয়েছে, কিন্তু এখন আরো 10 থেকে 20% সিট বুকিং হচ্ছে। তার মানে বেলা যতই বাড়ছে ততই পর্যটকের আগমন বাড়ছে। এছাড়া যেখানকার যে ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে সকাল থেকে এখন পর্যন্ত তাদের বাণিজ্যিক কিছুটা মন্দা যাচ্ছে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের প্রত্যাশা বেচা বিক্রি বাড়বে। একই সঙ্গে এখানকার যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে যে নারিকেল বন, ঝাউবন সহ বিভিন্ন দর্শনীয় স্পটে তারা কিন্তু বিচরণ করছে বর্ষা স্নাত পরিবেশে। তো আবহাওয়া বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সঞ্চালন থাকায়, সক্রিয় থাকায় কিন্তু বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। একই সঙ্গে যে পায়রা বন্দর সহ 3টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করছে আবহাওয়া অধিদপ্তর। এই আবহাওয়া অধিদপ্তরের এই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিন্তু উপকূলীয় অঞ্চলে যে সকল নদ নদীতে মাছ শিকার অব্যাহত রেখেছে এবং সকল মাছ ধরার ট্রলার তারা কিন্তু বঙ্গোপসাগর থেকে তারা নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিয়েছে। একথা বলা যায় যে পর্যটকদের আগমন বাড়ছে, বাণিজ্যিকভাবে কিছুটা ত্বরান্বিত হচ্ছে কুয়াকাটা। এই ছিল আমার কাছে সবশেষ। শাফিন। সহকর্মী জসিম পারভেজ যুক্ত হয়েছিলেন কুয়াকাটা থেকে, জানাচ্ছিলেন সেখানকার পর্যটকদের আনাগোনা পরিস্থিতি। এখন বাণিজ্যে আরও একটা বিরতি নিয়ে ফিরবো, সাথেই থাকুন।